তো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, তুমি দেখতে পাচ্ছ আজকে বিড়ালের বাচ্চাগুলো ব্লগ শুরু করছে। কি কিউট না দেখতে বিড়ালগুলো। এরাই আজকের আমাদের মেইন কন্টেন্ট। তারপরে গাইস আমি বাড়ি এসে সবার জন্য চা বানাতে লাগলাম। চা বানিয়ে ভালো করে কত ভর্তি পুরো একদম এটা দিয়ে চা বানানো হয়ে গেল কমপ্লিট আমার। তারপরে আমি চলে গেলাম একটু ঘুরতে। ঘুরতে তো না, বেসিক্যালি একটু ডেলিভারি ছিল একটা মালের, ওটা দিতে। আর লন্ড্রি যাব, আর একটু মামা বাড়ি যাবো আম দিতে। তাই জন্য আমি বেরিয়ে পড়লাম। তো আর এটাতে তেল ভরানো ছিল, তো একবারে সব কটা কাজ হয়ে যাবে, তাই জন্য তখনই বেরিয়ে পড়লাম। দেখলাম একবারে করে তারপর বাইরে ঢুকে যাবো। তারপরে গ্যাস রিলায়েন্স পেট্রোল পাম্প ঢুকতে ঢুকতে দেখছি খুব বাজে হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টির মধ্যে আমি একটু দাঁড়িয়ে গেলাম, কারণ অতিরিক্ত বাজে বৃষ্টি পড়ছিল, কিছু দেখা যাচ্ছিল না। তারপরে গ্যাস সব কাজ কমপ্লিট করে রঘুনাথগঞ্জ থেকে যখন আসছি, তখন বাবা আমাকে ফোন করছে একটু বাড়ি আয়, মার্কেটে যাবো, কারণ মাথা ঘুরছে। আমি বললাম, ঠিক আছে আসছি। তারপরে গ্যাস চলে এলাম মার্কেটের দিকে একটু। তো এখন মার্কেটে এসে বসে আছি, চুল ঠিক করছি, কারণ অতিরিক্ত আজকে ধুলো ছিল, তাই চুলে ধুলো লেগে গেছিলো। আজকে বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আমি আমার প্ল্যাটিনাটাকে আজকে ধুয়েছিলাম, তার জন্য আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে এই তো আমরা বসে আছি এখন এখানে সব কাজের জন্যে। তো এটা হওয়ার পরে আবার আমরা বেরোলাম ওখান থেকে, এখন ওপার থেকে যাচ্ছি হচ্ছে আমরা গ্রহরাজের মন্দির, কারণ আজকে শনি পুজো ছিল, তাই জন্য গ্রহরাজের মন্দিরের দিকে যাচ্ছিলাম। তার আগে ভাবলাম যে ঘড়ির কিছু কালেকশন দেখে নিই, ঘড়ি আর চশমার ফ্রেমের। তো ওটাই দেখতে এলাম, দিয়ে ওটা দেখে আমরা চলে গেলাম গ্রহরাজের মন্দির। এখানে এখানে দেখতে পাচ্ছ পুরো ভিড় হয়ে রাস্তা বন্ধ হয়ে আছে, কারণ এখানে আহ, শনি পুজো হচ্ছিল, তাই জন্য সবাইকে খাওয়ানো হচ্ছে। এটা রাতটাও কটা হবে, 9টার দিকে, তখন সবাইকে খাওয়ানো হচ্ছে। তো আমরাও গিয়ে দেখতে গেলাম যে কি কি হচ্ছে, খুব ভালো লাগছে দেখে। তারপরে এটাই হচ্ছে সেই মন্দিরটা, তোমরা চিনো নিশ্চয়ই, যারা রঘুনাথগঞ্জে থাকো তারা চিনবে এই জায়গাটা কোথায়। তো আমরা এই দেখতে দেখতে বাইরের দিকটা একটু দেখে এলাম। ভালোই ভিড় ছিল, প্রায় কিছু না হলেও 100-150 লোক তো ছিলই এখানে। তারপরে গাইজ আমরা চলে গেলাম পানের দোকানে পান কিনতে আর একটা 5 স্টার চকলেট নিতে। তো চকলেট নিয়ে তারপরে গেলাম আমরা ইতে রঘুনাথগঞ্জ সদরঘাটে প্রণাম করতে, কারণ আজকে আসা হয়নি সকালে প্রণাম করতে, তাই জন্য রাত্রেবেলা গেছিলাম। এখানে গাড়ি রেখে আমরা সব প্রণাম প্রণাম কমপ্লিট করে এসে, তো ওটাই ছিল ব্লগ। পছন্দ হলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরে, টাটা বাই বাই।